ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. Hello guys, welcome back to our channel. So last weeker গোল্ডের উইকলি প্রেডিকশন ভিডিওতে আমরা যে প্রাইস অ্যাকশন লেভেলগুলোর ব্যাপারে ডিসকাস করেছিলাম। তো প্রথমে আমরা চেক করে নেব লাস্ট উইকে মার্কেট ওই প্রাইস অ্যাকশন লেভেলগুলোর ওপর কিভাবে রিয়্যাক্ট করেছে। দেন আমরা চেক করব কারেন্টলি চার্টের মধ্যে প্রাইস অ্যাকশন লেভেলগুলো এবং ডিসকাস করব মার্কেট নেক্সট উইকে ফার্দার নিচের দিকে আসতে পারে নাকি মার্কেট কোনো সাপোর্ট থেকে পুল ব্যাক করে ফার্দার উপরের দিকে যেতে পারে। সো চলুন এবার ভিডিও স্টার্ট করা যাক। সো লাস্ট উইকে কিন্তু মার্কেট এইভাবে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং এই ডব্লিউ থেকে ব্রেকআউটও করেছিল। তো এই ডব্লিউ প্যাটার্ন থেকে ব্রেকআউট হওয়ার পর কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বড় আপসাইড মোমেন্টাম এক্সপেক্ট করেছিলাম, বাট আমাদের সামনে কিন্তু আরও একটা সিনারিও ছিল। মিনস মার্কেট কিন্তু প্রথমেই ডব্লিউ প্যাটার্নের নেকলাইন যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এই রেজিস্ট্যান্স লেভেল অব্দি রিটেস্ট করবে, দেন এখান থেকে কিন্তু মার্কেট আবার আপসাইড মোমেন্টাম আমাদের দেখাবে। বাট ডিউ টু দ্য ইনক্রিজিং মিডল ইস্টের কনফ্লিক্টটা ধীরে ধীরে আবার কিন্তু বাড়ছে। ওই কারণেই লাস্ট উইকে ক্রুড অয়েলের প্রাইসের মধ্যে একটা আপসাইড মোমেন্টাম দেখা গেছে। ক্রুড অয়েল কিন্তু আবার $100 ওপরে পৌঁছে গেছে। এই কারণে কিন্তু মার্কেট এই সাপোর্ট লেভেলটা থেকে, মিনস এই ডব্লিউ প্যাটার্নের যে নেকলাইনের সাপোর্ট লেভেলটা আমরা মার্ক করেছিলাম এই সাপোর্ট লেভেলটা থেকেও কিন্তু মার্কেট ব্রেক ডাউন করেছে। তো এই ছিল আমাদের লাস্ট উইকের প্রাইস অ্যাকশনের লেভেল। এবার দেখে নেওয়া যাক কারেন্টলি চার্টের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের লেভেলগুলো, এবং ওটা থেকে আমরা বুঝতে পারবো যে নেক্সট উইকে মার্কেটের মধ্যে আমরা ফার্দার ডাউনসাইড মোমেন্টাম দেখতে পাবো নাকি মার্কেট সাপোর্ট লেভেল থেকে রিজেকশন ক্রিয়েট করে ওপরের দিকে পুল ব্যাক করবে। তো কারেন্টলি কিন্তু চার্ট একটা পার্টিকুলারলি সাপোর্ট লেভেলের ওপর হোল্ড করছে। এই লেভেলটার অলমোস্ট ভ্যালিউ রয়েছে রাউন্ড ফিগার 4500। বিকজ মার্কেটের মধ্যে যখন লাস্ট একটা বড় ফল এসেছিল ওখান থেকে মার্কেট একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেকআউট করেছিল, এবং ওই ডব্লিউর যে নেকলাইন রেজিস্ট্যান্স লেভেলটা ছিল ওই লেভেলেই কিন্তু কারেন্টলি মার্কেট সাপোর্ট নিচ্ছে, এবং এর আগেও কিন্তু মার্কেট অলরেডি এই জায়গাতে সাপোর্ট নিয়েছে। মিনস এই সাপোর্ট লেভেলটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট লেভেল। বাট যদি মার্কেট এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন করে তখন কিন্তু আমরা ফার্দার ডাউনসাইড মোমেন্টাম দেখতে পাবো। তো এবার রেজিস্ট্যান্স লেভেল দেখে নেওয়া যাক। তো যদি আমরা এই তিনটে হাইকে একসাথে কানেক্ট করে এক্সটেন্ড করি দেন এটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল হবে। মাইনিউটলি খেয়াল করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে। তো এখান থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট কিন্তু নিজের মোমেন্টামকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভেতর আরও কিছুটা এক্সটেন্ড করবে, এবং তারপর অ্যাজ এক্সপেক্টেড মার্কেটের মধ্যে কিন্তু একটা ব্রেক ডাউন আমরা আশা করব। তো মার্কেট এই 4500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা অথবা এই কমপ্লিটলি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা থেকে ব্রেকডাউন হওয়ার পরে মার্কেটের সামনে সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোনটা হবে। তো মার্কেটের সামনে কারেন্টলি সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হলো এই লেভেলটা। এটার অলমোস্ট ভ্যালিউ রয়েছে রাউন্ড ফিগার 4200। বিকজ লাস্ট ইয়ার কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলে যথেষ্ট টাইম স্পেন্ড করেছে, এবং তারপর ওখান থেকে ব্রেকআউট হওয়ার পর কিন্তু মার্কেটের মধ্যে একটা বিশাল বড় মোমেন্টাম এসছে, এবং মার্কেটের মধ্যে যেটা সব থেকে বড় ফল ছিল ওই সব থেকে বড় ফল যেখানে এন্ড হয়েছে, যেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে, ওটাও কিন্তু এই সাপোর্ট লেভেলটার ওপরেই হয়েছে। তো এই 4500 এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন হওয়ার পর মার্কেটের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হলো 4200 এই সাপোর্ট লেভেলটা। বাট এটা ছাড়াও কিন্তু আমাদের সামনে কিছু অ্যাক্রস সাপোর্ট লেভেল রয়েছে। তো এই সাপোর্ট লেভেলটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হতে চলেছে। তো কারেন্টলি কিন্তু এই সাপোর্ট লেভেলটা ড্র করার পর আমরা চার্টের মধ্যে কিন্তু আরেকটা নতুন প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো আমি বাকি সাপোর্ট লেভেলগুলো ডিলিট করে দিচ্ছি যাতে কারেন্টলি আমরা যে প্যাটার্নটা দেখতে চাইছি ওটা ক্লিয়ারলি দেখা যায়।
তো এবার কিন্তু আমরা চার্টের মধ্যে ক্লিয়ারলি একটা ফলিং ওয়েজ ইন মেকিং দেখতে পাচ্ছি। ফলিং ওয়েজ প্যাটার্নটা কিন্তু জাস্ট স্টার্ট হয়েছে। তো এটা যদি কন্টিনিউ করে দেন মার্কেট কিন্তু এই সাপোর্ট লেভেল অবধি পৌঁছবে, দেন এখান থেকে আবার উপরে যাবে। তো ফলিং ওয়েজ প্যাটার্ন কিন্তু আমাদের সামনে একটা বুলিশ সিগন্যাল তুলে ধরছে। বাট কিছুক্ষণ আগে আমরা যে প্যাটার্নটা দেখলাম মিন্স ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এটা কিন্তু আমাদের সামনে একটা বিয়ারিশ সিগন্যাল তুলে ধরছে। মিন্স কারেন্টলি কিন্তু আমরা চার্টের মধ্যে বুলিশ এবং বিয়ারিশ দুটো টাইপের প্যাটার্নই দেখতে পাচ্ছি। বাট সাপোর্ট লেভেল হিসেবে কারেন্টলি মার্কেট 4500 এই সাপোর্ট লেভেলে হোল্ড করছে। এটা থেকে ব্রেক করার পর প্রথমে মার্কেটের সামনে সাপোর্ট লেভেল হবে এই অ্যাক্রস সাপোর্ট লেভেলটা, এটার অলমোস্ট ভ্যালিউ রয়েছে 4450, এবং এটা থেকে ব্রেকডাউন করার পর কিন্তু মার্কেটের সামনে 4200 যে রাউন্ড ফিগারের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা রয়েছে, এটার আগেও কিন্তু মার্কেটের সামনে আরও একটা সাপোর্ট লেভেল আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি, এই লেভেলটা। বিকজ এখানে কিন্তু মার্কেট অলরেডি 3বার সাপোর্ট নিয়েছে এবং তার মধ্যে কিন্তু অলরেডি দুটো বড় ফল এন্ড হয়েছে এই সাপোর্ট লেভেলটার ওপর। মিনস এই সাপোর্ট লেভেলটাও কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারে। এটার অলমোস্ট ভ্যালু রয়েছে 4370। মার্কেট কিন্তু কারেন্টলি 4500 এই সাপোর্ট লেভেলটাতে যেটাতে বিলং করছে, ওটা থেকে ব্রেকডাউন করার পর, বিকজ এখানে আমরা চার্টের মধ্যে কিন্তু একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো মার্কেট এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন করার পর প্রথম মার্কেটের জন্য যে সাপোর্ট লেভেলটা রয়েছে ওটা হলো এই অ্যাক্রস সাপোর্ট লেভেলটা, যেটার ভ্যালু রয়েছে 4450। এবং মার্কেট যদি এই অ্যাক্রস সাপোর্ট লেভেলটাকে প্রায়োরিটাইজ করে দেন মার্কেট কিন্তু এই ফলিং ওয়েজ প্যাটার্নটা থ্রু দিয়ে কন্টিনিউ করবে। এবং এই অ্যাক্রস সাপোর্ট লেভেল থেকে ব্রেকডাউন হওয়ার পর মার্কেটের সামনে নেক্সট সাপোর্ট লেভেল হলো 4370 এই সাপোর্ট লেভেলটা, এবং ওটা থেকে ব্রেকডাউন করার পর মার্কেটের সামনে ফাইনাল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হলো 4200 এই সাপোর্ট লেভেলটা। তো এবার এই প্রাইস অ্যাকশন লেভেলগুলোকে আরো কিছুটা ইন ডেপথ চেক করার জন্য আমরা চলে যাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি এই সাপোর্ট লেভেলটাতে হোল্ড করছে। তো এর আগে যতবার মার্কেট কোনো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থেকে রিভার্স করেছে বা বাউন্স ব্যাক করেছে, প্রতিবারই কিন্তু মার্কেট একটা ডব্লিউ টাইপের প্যাটার্ন ক্রিয়েট করেছে। ডব্লিউ বা ডবল বটম প্যাটার্ন কিন্তু মার্কেট প্রতিবার ক্রিয়েট করেছে। তো এই সাপোর্ট লেভেল থেকে যদি নেক্সট উইক মার্কেট ওপরের দিকে যায় দেন এখানেও কিন্তু মার্কেটকে একটা ডাবল বটম প্যাটার্ন বা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে হবে, এবং ওখান থেকে যদি মার্কেট ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ওটাকে ব্রেকআউট করে দেন মার্কেটের মধ্যে আমরা একটা ছোট আপসাইড মোমেন্টাম দেখতে পাবো, এবং ওটা স্টে করতে পারে আপ টু এই রেজিস্ট্যান্স লেভেলটা, যেটার অলমোস্ট ভ্যালু রয়েছে 4670। তো 4670-এর এই রেজিস্ট্যান্স লেভেল অবধি কিন্তু মার্কেট অলমোস্ট নেক্সট উইকে পৌঁছতে পারে। এবং মার্কেট এই অ্যাক্রস যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকে ব্রেকআউট করার পর কিন্তু মার্কেটের সামনে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা, যেটাতে মার্কেট অলরেডি কিন্তু লাস্ট উইকেও রেজিস্ট্যান্স নিয়েছে। এটার অলমোস্ট ভ্যালু ছিল 4760, মিনস এখান থেকে অলমোস্ট 100 পিপ ওপরে। এবং এই লেভেলটা থেকেও যদি মার্কেট ব্রেকআউট হয়, যেটা চান্স খুবই কম, দেন মার্কেটের সামনে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হবে এই 4900 রেজিস্ট্যান্স লেভেলটা। বাট অ্যাট ফার্স্ট মার্কেটকে এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেল, যেটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই রেজিস্ট্যান্স লেভেলের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা দুটো প্যাটার্ন দেখতে পেলাম, একটা ফলিং ওয়েজ যেটা বুলিশ প্যাটার্ন এবং একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যেটা বিয়ারিশ প্যাটার্ন। বাট প্যাটার্ন ফলিং ওয়েজই হোক বা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, মার্কেট কিন্তু ওই প্যাটার্নটাকে আরো এক্সটেন্ড করবে। মিনস এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেটকে একবার এই রেজিস্ট্যান্স লেভেল অবধি পৌঁছতেই হবে, মিনিমাম একবার। তো এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হওয়ার পর নেক্সট মার্কেটের সামনে রেজিস্ট্যান্স লেভেল 4750 বা 4760, এবং ওটা থেকেও ব্রেকআউট হওয়ার পর নেক্সট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হলো 4900। বাট যদি ক্রুড অয়েল এবং ডলার দুটোর প্রাইস এইভাবে ইনক্রিজ হতে থাকে দেন মার্কেটের কিন্তু ফার্দার খুব বেশি পরিমাণ আপসাইড মোমেন্টাম হওয়ার চান্স খুবই কম, এবং মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনসাইড মোমেন্টাম দেখতে পারি। এবং ওটা আমরা ভিডিওতে যে লেভেলগুলোর ব্যাপারে আলোচনা করলাম তার মধ্যে কিন্তু সব থেকে যে নিচের সাপোর্ট লেভেলটা ছিল মিনস 4200 যে সাপোর্ট লেভেলটা,
কনফ্লিক্ট যদি এই পরিমাণ বাড়তে থাকে এবং ক্রুড অয়েলের প্রাইস যদি $100 ওপর ঠিক এইভাবে স্টে করতে থাকে অথবা প্রাইস যদি আরও বাড়তে থাকে, তখন কিন্তু মার্কেটের খুব বেশি পরিমাণ সম্ভাবনা রয়েছে 4200 ওই সাপোর্ট লেভেলটা অবধি কিন্তু মার্কেট নেক্সট উইকেই আসতে পারে। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।